ইসলামী ছাত্র শিবির একটি সংগঠন যেখানে রাজনীতির আগে শেখানো হয় আদব ও চরিত্র। এখানে নেতৃত্বের মাপকাঠি কেবল সংগঠনের কাজ নয়, বরং উত্তম আচরণ, বিনয় ও নৈতিক দৃঢ়তা। শিবির বিশ্বাস করে একজন শিক্ষার্থী শুধু মেধায় নয়, আদর্শ ও আচরণে গড়ে উঠলেই প্রকৃত সুনাগরিক হতে পারে। এই আদর্শের বাস্তব প্রতিচ্ছবি যেন হয়ে উঠেছেন ডাকসু ভিপি সাদিক কায়েম, লাল সবুজের পতাকার এক নীরব রত্ন, জুলাই বিপ্লবের এক অনালোচিত নায়ক। তার পাশে ছিলেন ডাকসুর জিএস, রাঙামাটির ছেলে ফরহাদ, দুই তরুণ, দুই দৃষ্টান্ত। সাম্প্রতিক এক মুহূর্তে যখন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর হাতে হাত রেখে এগিয়ে যান ভিপি সাদিক কায়েম, সেই দৃশ্য যেন নীরব ভাষায় বলে দিল, রাজনীতির ঊর্ধ্বে এখনো মানবতা টিকে আছে। এই ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে প্রশংসার। নেটিজেনরা বলছেন, এটাই তো প্রকৃত আদব, যেখানে প্রতিপক্ষ নয়, মানুষকে মানুষ হিসেবে সম্মান দেওয়া হয়। কেউ কেউ আবার ইঙ্গিত করেছেন, অন্যান্য ছাত্র সংগঠনগুলোকেও উচিত তাদের কর্মীদের এমন আদব কায়দা শেখানো। সবার দৃষ্টি আটকে ছিল সেই দৃশ্যেই, দুই তরুণ, চোখ নিম্নগামী, বিনয়ী, কিন্তু মেরুদণ্ড সোজা করে দাঁড়িয়ে। তাদের প্রতি ভালোবাসা পোষণ করতে কারো শিবির কর্মী হতে হবে না। এরা দল মতের ঊর্ধ্বে উঠে পুরো জাতির অহংকার হয়ে উঠেছেন বলেই মনে করছে নেটিজেনরা। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু আয়োজিত লগি বৈঠার লাশ তন্ত্র থেকে আওয়ামী ফেসিবাদের উত্থান 28 অক্টোবর প্রেক্ষিত শীর্ষক আলোচনায় অংশ নেন রুহুল কবির রিজভী, যেখানে 2006 সালের 28 অক্টোবরের মর্মান্তিক ঘটনাকে আওয়ামী ফেসিবাদের প্রথম বহিঃপ্রকাশ হিসেবে আখ্যা দেন অংশগ্রহণকারীরা। তারেক আজিজ খান, প্রজন্ম 24।